বঙ্গভবনে শপথের পর দপ্তর বন্টন হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান। অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই, কিছুক্ষণ আগেই তো উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, প্রথমত স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, যে যে প্রফেসর ইউনূস স্যার যেভাবে দায়িত্ব নিয়েছেন ছাত্র এবং দেশবাসীর আহ্বানে সাড়া দিয়ে দেশের একটা ক্রান্তিকালে, তো আমি স্বাগত জানাচ্ছি। এবং যে দপ্তরগুলো বন্টন হয়েছে, আমি মনে করি যে এখনই কমেন্টস করার মতো সময় আসেনি, কারণ এখনো সময় আছে। যে দেখা যাচ্ছে যে প্রায় 26টার মতো মন্ত্রণালয় স্যার এখনো স্যারের হাতে আছে, আর কিছু কিছু স্যার বন্টন করেছেন। তা আমার কেন জানি মনে হচ্ছে যে হয়তো এটাকে আবার অবস্থার পরিপ্রেক্ষিতে ডিমান্ড অনুযায়ী স্যার হয়তো আরো একটু ডিস্ট্রিবিউশন এগুলো করে নেবেন আর কি। হয়তো সংযোজন বিয়োজনের কিছু বিষয় থাকবে, এটা স্যার ভালো বলতে পারবেন। এবং স্যার নেতৃত্বে যেহেতু সেই জিনিসটা হচ্ছে, এবং যে টিমটা আছে সেই টিমটার প্রতিও কিন্তু এক ধরনের আস্থা কিন্তু আছে, ছাত্রদের এবং দেশবাসীর আস্থা আছে। তো আমার মনে হয় যে এটা একটা প্রাথমিক তাৎক্ষণিকভাবে আমি সাধুবাদ জানাচ্ছি। তো এরপরে অবস্থার প্রেক্ষিতে আসলে এটা বোঝা যাবে যে আসলে এটা কোন দিকে যাচ্ছে। আরেকটি বিষয় একটু জানাবেন, এখন যেহেতু দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটি করতে আসলে সরকারকে কি কি করা উচিত? জি জি এটা আসলে প্রায়োরিটির জায়গায় কিন্তু এক নম্বর হলো এখন এটা। হ্যাঁ, যে আমরা যেটা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী যখন চলে গেলেন দেশ ছেড়ে, হ্যাঁ, দেশকে কিন্তু একটা অরক্ষিত অবস্থার মধ্যে দিয়ে আমরা দেখি যে খুব ক্রান্তিকাল পার হয়েছে, আমাদের জন্য খুব সেন্সিটিভ টাইম ছিল। আমরা দেখেছি যে পুরাতন গুলো আমার কথা নাই বলি, যে বিভিন্ন ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি, আমরা লুটপাট দেখেছি, আমরা পুলিশদের উপর হামলা দেখেছি। আমরা এই যে আমরা ডাকাতির খবর শুনেছি আমরা বিভিন্ন জায়গায়। এই অরাজকতা অবস্থা থেকে ফিরিয়ে আনা, অর্থাৎ স্বাভাবিক আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাটা হলো একবারে প্রথম প্রায়োরিটি, এটা হলো এক নম্বর। আর এরপর যদি আপনি বলেন, আমি বলবো যে ধীরে ধীরে, আপনি কি শুনতে চাচ্ছেন আমার কাছে আমি কি বলতে চাচ্ছি যে প্রায়োরিটি জায়গাগুলো? জি, আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই একদম প্রথমে তাদের দায়িত্ব। সবাই কিন্তু এটি বলছেন যে প্রথমে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এরপরে যদি আমি আসি, এরপরে আসলে অন্তর্বর্তী সরকারের কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? ইয়েস, দেখুন যে এরপরই যে জিনিসটা গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু একটা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার এসেছে। হ্যাঁ, এখন যে শিক্ষার্থীদের চাহিদাটা কি ছিল, তাদের 9 দফা দাবি থেকে শুরু করে কি ছিল, এবং যে গণমানুষের আকাঙ্ক্ষা কি ছিল, কেবল ছাত্ররাই না, আমরা শেষের দিকে দেখেছি যে একেবারে গৃহবধূ থেকে শুরু করে সবাই নেমে পড়েছে। হ্যাঁ, তো সবাই নেমে পড়েছে, সকল ধরনের মানুষ নেমে পড়েছে, রাজনৈতিক দলগুলো কিন্তু নেমে পড়েছিল, অর্থাৎ সকল ধরনের স্টেক হোল্ডার, দেশের সকল মানুষ। তো তারা কি চান, আমি মনে করি আগে যে স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, হ্যাঁ, এই সরকারের দায়িত্ব যে তারা কি চায়। এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে এই স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একটা ফ্রেম ঠিক করে নেওয়া, অর্থাৎ তাদের প্রায়োরিটি জায়গাগুলি কি, তারা কি কি করতে চান, এবং এই জন্য কতটুকু সময় তাদের দরকার। ঠিক আছে, কতদিন সময় তাদের দরকার, কতদিন সময়ের মধ্যে করতে চান। এটা অনন্তকাল ধরে তো আর এই ধরনের সরকার থাকতে পারে না। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে করতে হবে। এবং আমরা বলি যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদেরকে গণতন্ত্রে ফিরে যেতে হবে। দিন শেষে রাজনীতিটা কিন্তু রাজনীতিবিদদের হাতেই আমাদেরকে ফেরত দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেখো, এমন একটা মেকানিজম, কেবলমাত্র ওনারা এসেছেন, এসে একটা কোনো কিছু না ঠিক করে একটা নির্বাচন দিয়েই আরেকটা দলের হাতে ক্ষমতা দিয়ে দিবেন, এটা আমরা চাই না। আমরা কিন্তু রাষ্ট্র মেরামতের কথা আসছে, শিক্ষার্থীদের দাবি ছিল, জনমানুষের আকাঙ্ক্ষা। আমরা যে পূর্ববর্তী গভর্নমেন্টগুলো যে ধরনের আচরণ করেছে, এটা আমরা ফেরত যেতে চাই না, এই যুগে আমরা ফেরত যেতে চাই না। এমন একটা মেকানিজম তৈরি করে দেয়া, সিস্টেমটাকে এমনভাবে বদলে দেয়া, এমনভাবে করা যে যাতে পরবর্তী যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, যাতে আর এই স্বৈরাচারী কেউ না হতে পারে, মানুষের মত প্রকাশের। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, ইতিমধ্যে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্র নীতিতে আসলে কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া উচিত? জি, আচ্ছা, যে দেখুন, পররাষ্ট্রনীতির চেয়েও খুব জরুরি হলো আমাদের যে ভঙ্গুর অর্থনীতি। হ্যাঁ,
এই জায়গাটায় আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, এটা একটা। 2 নম্বর হলো পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতিতে স্যার পরিষ্কার করে বলেছেন যে আমরা ওই প্রতিবেশী থেকে শুরু করে শক্তিশালী সকল দেশের সাথে আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক আমরা রাখবো। আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতির যে মূল জায়গাটা আছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, আপাতত এটাকে বজায় রাখা, যে মানে কারোর সাথে আমাদের, যেহেতু আমাদের এখন ক্রান্তিকাল, আমাদের কোন রকম ড্রাস্টিক ডিসিশন আমাদেরকে যাওয়া যাবে না। আমাদের শান্তি শৃঙ্খলা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং যে গ্লোবালিয়াটা, এটা আমি মনে করি যে স্বীকৃতির যে বিষয়গুলো, যে স্বীকৃতি দিয়েছে খুব ভালো হয়েছে, যে প্রতিবেশী দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং গ্লোবালিও এটা আমরা দেখতে পাচ্ছি, রিফ্লেকশন দেখতে পাচ্ছি দেশের মানুষের কাছ থেকে স্যার যেভাবে পেয়েছেন এবং গ্লোবালিও পাচ্ছেন। আমি মনে করি স্যার সেটা পাবেন। একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে জায়গাটা আমি বলি করি যে হয়তো তারা হয়তো শেষ করতে পারবেন না, কিন্তু শুরুটা করতে হবে। যে দেখুন আমাদের যে ভঙ্গুর যে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু সবার আগে আমাদেরকে মেরামত করা লাগবে। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাটা, এই যে নতুন যে কারিকুলামের নামে যা হলো, যে আমরা দেখেছি মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, এই জায়গাটা ঠিক করা লাগবে। এমপ্লয়মেন্টের জায়গাটা, যে বেকারত্বের জায়গাটা কিন্তু ধরা লাগবে। এই যে জনরোষ, এই অসন্তোষটা কেন হলো, এই যে বিভিন্ন জায়গাগুলো, দ্রব্যমূল্যের দাম, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব প্রায়োরিটির সাথে করা লাগবে। এবং এরপর আমাদের একটা নির্বাচনী ব্যবস্থা, আমাদের প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করা। দেখুন আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেঙে পড়েছে কয়েক দশকে, আমরা দেখেছি, ঠিক আছে। এবং আমরা প্রতিষ্ঠানগুলো যেখানে তাদের স্বতন্ত্র রোল প্লে করার কথা ছিল, যে দৃঢ়তার সাথে, আমরা দেখেছি যে আজ্ঞাবহ হয়ে পড়েছিল সেগুলো। আমরা আমাদের বিচারালয় থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে সকল জায়গায় মুখ থুবড়ে পড়েছিল। সেই মুখ থুবড়ে পড়া প্রতিষ্ঠানগুলিকে আমাদের ব্যুরোক্রেটরা, তো সকল জায়গায় এই যে আমরা এক ধরনের বিভাজন আমরা দেখতে পেয়েছিলাম এবং একান্ত কেবল অনুগত শ্রেণী কে দিয়ে শাসন করার যে প্রবণতা ছিল, এই জায়গা থেকে বেরোতে হবে। যোগ্য লোককে দিতে হবে দায়িত্ব এবং সাথে সাথে সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে হবে। এই জায়গাগুলো যদি করে এবং এই জায়গাগুলো করার পর এরপর আমি মনে করি যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেয়া, এবং সেটা আমি অবশ্যই মনে করি যে এটা যে বিভিন্ন রাজনৈতিক দলদের সাথে আলোচনা করে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে, গণমানুষের সাথে আলোচনা করে একটা নির্বাচন দিয়ে দেয়া, এটাই হলো এই গভর্নমেন্টের কাজ। জি, ডক্টর মুজিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।